বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। এটা আমার কথা না, কোরআনে আসছে। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। আচ্ছা, এই যে নতুন আরেকটা পড়া মুখস্থ করলেন যে আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন, সত্যি করে বলেন তো জিতছেন না ঠকছেন? তো এতদিন খালি ঠকছেন। এই যে এক পড়া মুখস্থ করছেন যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আল্লাহ না ছাড়লে আমাদের বাঁচার উপায়টা কি? আল্লাহর এত কঠিন কেন বানান? তো এই যে এক নাম্বার গুনাহ আমাদের, যে বহু গুনাহ আল্লাহ ছাড়ও দেন, তার মানে এমনি মাফ করে দেন। বলেন বহু গুনাহ আল্লাহ। আমাদের গুনার দ্বিতীয় আরেকটা প্রকার হচ্ছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। যেমন আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যে বহু গুনাহকে মিটাইয়া দেয়। যেমন একটা হাদিস শোনেন, নবী আলাইহিস সালাম বলেন, সাল্লাল্লাহু পড়লেন না, এই কিপটামি করেন কেন? নবীর শান, যখনই কোন শব্দ নবী বুঝায় সাথে সাথে সাল্লাল্লাহু পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য হজ? কার জন্য করে? কার জন্য? তো হজ তো আল্লাহর জন্যই করে। তো নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বুঝা গেল ঝামেলা। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। ওরা কারা? হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও ছিল সন্ত্রাসী, হজের পরেও সন্ত্রাসী। কত পার্থক্য হইল? কোনো পার্থক্য নাই, শুধু নামের পার্থক্য। আগে আসিল সুদখোর, এখন আলহাজ সুদখোর। কথা বলেন? আগে আসিল ঘুষখোর, এখন আগে আসিল দুর্নীতিবাজ, এখন আগে আসিল সন্ত্রাসী, এখন হাজি সেলিম। হাজি সেলিম না আলহাজ সন্ত্রাসী? আচ্ছা ঠিক আছে, ওইটাই ঠিক আছে। তার এই হজের কোনো মূল্য নাই, কারণ হজটা আল্লাহর জন্য হয় নাই। হজ আল্লাহর জন্য হইলে তার জীবনটা পরিবর্তন হওয়া এটা অবশ্যই হইত। কেন? কারণ নবী বলেন, কেউ যখন আল্লাহর জন্য হজ করে আর ওই হজে যদি সে কোনো গুনাহ না করে, অশ্লীল কাজে না জড়ায়, এই হজটা আল্লাহর কাছে এত দামি হয় যে সে যখন বাড়িতে আসে ওই হজের ওসিলায় তার গুনাহগুলো এমন ভাবে মুছে যায়, সে যখন ঘরে ফেরত আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন, এইরকম নিষ্পাপ হয়ে যায়। তাইলে নেক আমলের দ্বারা গুনাহ মুছে কি মুছে না? মুছে। কয় রকমের গুনাহ গেল? দুই, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। দুই নাম্বার, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নাম্বার, ওই যে আপনাদের আগের পড়া যেটা মুখস্থ করছিলেন ওইটা, আল্লাহ ছাড় দেন। না না না, এটা তো আমি মুখস্থ করাইছি, পুরানটা কর। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। তাহলে 3 প্রকারের গুনাহ বললাম, খেয়াল করেন, পড়া মুখস্থ করেন। 1 নাম্বার গুনাহ যা আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নাম্বার গুনাহ যা আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নাম্বার গুনাহ যা আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু। এখন আপনারা বলেন তো, এই যে 3 প্রকারের গুনাহ বললাম, আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর আর কঠিন গুনাহ কোনটা মনে হচ্ছে? শুধু সংখ্যাটা বলেন। কয় নাম্বার? না, নম্বর কোন? কয় নাম্বার? 3 নাম্বার। হ্যাঁ, যেহেতু এটা সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ, তো আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, সেই গুনাহটা চেনা দরকার কিনা? হ্যাঁ, চেনা দরকার। সেই গুনাহটা ছাড়া দরকার কিনা? হ্যাঁ। তাহলে আমাদের এই অল্প সময়ের মধ্যে আজকের আমাদের পড়া
কি শিখবো আজকে? যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ওই গুনাহটা চিনব এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখব। ঠিক আছে ইনশাআল্লাহ? বাস এই ছোট্ট একটা পড়া আজকে শিখে যান ইনশাআল্লাহ। এক একটা মজলিস যদি এমন হয় যে আমরা একটা পড়া শিখলাম, তো আপনারা তো এখন মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, তো একটা পড়া শিখলে এরকম কত মাহফিল হয়, এক একটা মাহফিল থেকে এক একটা পড়া শিখলে এতদিন কত পড়া মুখস্থ হইতো। আজকে একটা পড়া মুখস্থ করেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না এমন অনেক গুনাহ আছে। যেমন জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু, নমরুদরে আল্লাহ ছাড় দিছেন কিন্তু শেষে কি করছেন? জুতা দিয়া পিড়াইয়া ক্ষমতা থেকে নামাইছেন না, জানেন তো? ফেরাউন আল্লাহ ছাড় দিছেন কিন্তু কি করছেন? সুবাইয়া কইলে একটু সুন্দর হয়, খোসাটা ভাল লাগে। পানিতে, পানিতে, হায় খোদা কি কয়, নীল নদে, নীল নদে না, এটা কোত্থেকে জানি ছড়াইয়া গেছে, লোহিত সাগর। কোথায়? কোরআনে যত জায়গায় প্রসঙ্গ আসছে, যেমন প্রথমে লাঠি ফেলাইতে বলা হয়েছে, তো বলছে অদ্রিব বিআসাকাল বাহার, সমুদ্রে মারেন। আমি সমুদ্র ফাঁক করে দিছি। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, যত জায়গায় আসছে সব জায়গায় খালি সমুদ্র সমুদ্র, আপনারা নিজেরা কোন বলে নীল নদ। কোথায় চুবাইছে? সমুদ্রে। এখন যে সুইস খাল, মিশর আর ইসরায়েল জর্ডানের কাছ দিয়া যে চিপা অংশটা, এদিক দিয়াই, খুব অল্প জায়গা, বড় সাগরের অংশ না। আমরা এই বিষয়ে আজকে কথা বলবো না, জুলুম নিয়ে বলবো না। বিশ্বাস হয় না তো দলিল লন। টাঙ্গাইলের এক এমপি ছিল একটু নাটবল্টু ঢিলা, মাঝে মাঝে বেসামাল লাগাম সারা কথাবার্তা বলতো, নামটা কস্তা তোরা, আব্দুল লতিফ সিদ্দিকী। তো কইলি তো শরম কি, এমনকি ডর লাগে নাকি? আপনারা সোনারগাঁয়ের মানুষটা আগেও ডরার নাই, তো এখন ডরে লাভ কি? আব্দুল লতিফ সিদ্দিকী হ্যাঁ গেছে এক মাহফিলে ওয়াজ করতে, নেতাকো কাম। সারা বছর ওলামায়ে কেরাম কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, ওনারা মাঝখানে যাইয়া মূল টাইমে জায়গা বয়ান দিতে। কেন? চিন্তা করে আমি ডাকলে তো এত মানুষ পাবো না। বয়ান যখন দেয় আমি খেয়াল করি অধিকাংশ মানুষ উইটা আশেপাশে ঘোরাঘুরি করে, বক্তা বসলে আসবে। আমি অবাক হই, কিরে আমাদের তো লজ্জা লাগে, ইজ্জতে লাগে, আত্মমর্যাদায় লাগে, কেউ উঠা গেলে বয়ান থেকে ওঠাউঠি শুরু হইলে দ্রুত বয়ান ছেড়া দিই, যে বুঝতে পারছি আমি বুঝাইতে পারতেছি না, অথবা মানুষের নেওয়ার মতো আর এনার্জি নাই, লম্বা সময় ধরে বসে আছে, ঘুমে ধরছে, তো তাড়াতাড়ি শেষ করে দিই। কিন্তু ওরা যখন বয়ান করে মানুষ উঠে বয়ান ছাড়ে না। আমি কি লজ্জা লাগে না? পরে বুঝছি লজ্জা লাগে না। অচিন্তা করে ওঠার পরেও যেই কয়জন থাকে, আমি ডাকলে তো ওই কয়জনও আসে না, তো আমার লস কি? চালাইয়া যাই। বুঝে আসছে না কথা? তো ওই আব্দুল লতিফ সিদ্দিকী বসে বসে ওয়াজ করতেছে, এতটা অভদ্র অসামাজিক, একটা টুপিও পরে না, একটা পাঞ্জাবিও গায়ে দেয়, একটা টি শার্ট পরে আয়া পড়ছে। আয়া কি বয়ান দিতেছে যে আপনারা হুজুররা যে ওয়াজ দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। হুজুরকে দোয়ায় কি বলে না? তা আমি কি কিরে আমিন কেন বলে না? হুজুরের চেহারা ভাল লাগে না, ভক্তি হয় না। পরে হ্যাঁ যে কারণ কইছে আমার খুশি লেগে গেছে, কারণ আমি দলিল পেয়ে গেছি, আমি দলিল তালাশ করি, খালি দলিল পেয়ে গেছি। হ্যাঁ কি বলে? আমিন কেন বলে না? আপনারা বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। তো আমি তো এইভাবে থাপড়ায় বলে, আমার জিন্দিগিতে আমি তো কোনো পাপ করি নাই, আমি কেন আমিন বলবো? আমি কই হায় রে, জিন্দিগিতে বলে পাপ করে নাই, দাড়ি নাই বেড়ার বলে জিন্দিগিতে পাপ করে নাই। তার মানে কি দাড়ি কাটার এসে গুনাহ মনে করতেছে না? আরে দলিল পাইছেন তো যে গুনারে গুনাহ মনে করে না। বুঝে আসছে? অদোস্ত শোনেন, আমাদের বড়রা বলেন গুনাহ করা তো অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনাহকে গুনাহ মনে না করা, এটা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কিন্তু কেন? লিঙ্ক হারায়েন না, একটার সাথে আরেকটা খালি জোড়া লাগাইতে লাগাইতে আগার, নাইলে ভুলে যাবেন কথা। কেন এটা?
কেন মানুষ গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক অপরাধ? কারণটা কি শুনেন। শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিছিল, শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছিল, জানেন তো বিষয়টা কেমন? 3-4 বছর আগে আমি আসছিলাম মদিনায় হজের সফরে। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্ররা আমরা গেলে ওরা আসে, আমাদের অনেক ছাত্র আছে, তো খোঁজ খবর নেয়, আমরাও হাল জানি। তো একদিন কয়েকটা আইসা বলতেছে, হুজুর আজকে অবাক করা ঘটনা হয়েছে। কি হয়েছে? বলে পুলিশ স্টেশন থেকে হজ মিশনে ফোন গেছে, আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, অপরাধ ভিক্ষা করে। অপরাধ কি? আরে ছুটায় নিয়ে যান। তা আমাদেরকে পাঠাইছে ছুটায় আনতে। যায়া দেখি হুজুর এক সাহেব বৈশা রয়েছে, 2 হাত কাড়া, এমন একটা ভাব নিয়ে বৈশা রয়েছে, কোনো অপরাধ করে নাই, কোনো অনুশোচনা অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণ তার মধ্যে নাই, নিশ্চিন্তে বয়া বয়া পাও ঝুলায়। তো মনে করলাম যে আগে সুডাই, এরপরে জিজ্ঞেস করুন কি হয়েছে না হয়েছে। সুডাইয়া গাড়িতে আনছি, তো জিজ্ঞেস করতেছি হাত কাটা কেন? তো বলতেছে হুজুর আসিলাম ডাকাত। তো ওরা বলে যে হুজুর এমন ভাবে বলছে যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। ধরা পড়ে গণধোলাই খাইয়া হাত 2টা হারাইছি। তো এখন আল্লাহই একটা রাস্তা বের করে দিছে। আল্লাহর বান্দা না, কি রাস্তা? কয় প্রতি বছর হজের সময় কম টাকার একটা প্যাকেজে ঢুকে যাই, মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় যাইয়া ভিক্ষা করি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ এত বরকত দেন, হজের খরচ তো ওডে ওডে যা থাকে সারা বছর চলতারি। কোন বুদ্ধি শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ মাফ করুক, এই কাম করেন না। জামিন নাই কিন্তু করে নিয়ে হজ মিশনের অফিসে বসায় রাখছি, অত নিশ্চিন্তায় বসে রইস, কোনো পেরেশানি নেই, লজ্জা অনুশোচনা অনুতপ্ত হওয়া কিচ্ছু না। ও যখন বুঝছে ওরে দেশে ফেরত পাঠাইবে, ও বলে অফিসারদেরকে জিজ্ঞেস করে, স্যার আমার কি দেশে ফেরত পাঠাবেন? তো ওরাও ধমক দিয়েছে, পাঠাবো না, যা করছো আঙ্গ মান ইজ্জত সব খাই লিস। তো তখন বলে কি, স্যার আমারে যে আপনারা দেশে পাঠাইয়া দিবেন, তো আমারে আপনারা কিছু দিবেন টিবেন না? চিন্তা কর, হ্যাঁ কিছু দিব কিনা, হ্যাঁ অপেক্ষায় বসে রয়েছে। এই গল্প শুই না আমার তখন শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানকে আল্লাহ যখন কইছে বাইর, তো শয়তানও আল্লাহরে কইছে, আল্লাহ আমারে যে বাইর করে দিবেন, কিছু দিবেন টিবেন না? তা আল্লাহকে তোর কি লাগবো? কই লাগবো তো অনেক কিছু, আগে আমার একটা লম্বা হায়াত দেন। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দেন। কোন জায়গায়? এই আপনারা সাধারণ মানুষ, আমার এগুলো মনে চায় না, এগুলো সবকের দরসের বিষয়, তো এই সিপা চাপার কথা টানতে মনে চায় না। এনে তো সব ফাঁকিবাজি করা, খালি কোন রকম হাজিরা দিয়ে যাইতে পারলে বাসি। আজকে তো আরো শর্ট করার নিয়ত করছি।